তাহলে আমার বাসার বিধান তার কাছে আজকে যে সৎসঙ্গ দেওয়া হয়েছে এই সৎসঙ্গের মধ্যে আমরা বাসা ভাড়ার কথা জানতাম। আর কালকে গিয়া সকাল থেকে আরম্ভ করিয়া আমি এটা ভালো করতাম। আমি বুড়ে উঠতাম, বুড়ে উঠলে কি যাইব বুড়ের যে আবহাওয়া এটা আমাদের 100% অক্সিজেন আছে। রোদ উঠলে আস্তে আস্তে অক্সিজেন কমে, কারণ অক্সিজেন তো আমরা দেয় না, আমরা মাসে অক্সিজেন ছাড়ি না। অক্সিজেন ছাড়ে উদ্ভিদ শ্বাস চাইতে ছাড়ে। আর আমার ঋষিরা কুসুম উঠান প্রথম প্রহরে সবই জাগে, দ্বিতীয় প্রহরে ভুগি, তৃতীয় প্রহরে তস্কর জাগে, চতুর্থ প্রহরে দিবি। 3টার থেকে 6টা পর্যন্ত যে প্রহর, এই প্রহরে আমি নাইতে তার নাম ধ্যান করবো। ফলে করে সব প্রকৃতি বস্তু থাকে, তাহলে আস্তে আস্তে তাকে আমাদের মনের ভিতরে প্রভুত্ব সৃষ্টি হবে। আর এইসব করতে 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 1-2 দিন হইতো না, 1-2 দিন হওয়ার কথা না, কিন্তু ওই সব কথা আমার লাগবে নাইলে তার কথা বোঝাই যেত। ওই যে খালি কুমারা থেকে শ্রীকৃষ্ণ বলছেন ঈশ্বরের প্রীতি আর আরাধনা করে যে সকল কর্ম নর অনুষ্ঠান করে ইয়া ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয় ঈশ্বরের কৃতার্থে কর্ম করদনন্দ। আর ঈশ্বর যাতে খুশি হয়, আজকে সৎসঙ্গ যারা আইছে যেদের সৎসঙ্গ দিছে তার মহামঙ্গল হবে, মহামঙ্গল হবে। তো ধর্ম ঠিক থাকে, ঈশ্বর ঠিক থাকে, তাই আজকে সৎসঙ্গ তার মঙ্গল হবে। যারা যারা উপস্থিত হয়েছে তারা তাদের মঙ্গল হবে, কারণ তারা তার জন্য একটা হাজিরা রয়েছে। কিন্তু ধর্ম আমরা করতেও করতাম না। কিন্তু বারবার বাবা আবার বুঝা আছে, আমার ছেলে লাভ ওই জায়গায় মাস্টার একজন আছে যে আমার 3য় দিন পরে 1-2 বছর কিন্তু বিয়ে ভাস করলে বাবা তোর টাকা দেবে 5 লাখ 10 লাখ পারতো না। আস্তে 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 তাই ধর্মটা আমরা আস্তে আস্তে পালন করতে হবে। আর এই পালন করার জন্য টাইম নাই। আমার ওই স্বস্তি দেখতেছে, আমার টাইম দেখতেছে, টাইম খুব কম। ঠাকুরও ধর্মটা দেবে, ঠাকুর সবসময় ভালো কথা হয় না কারো উন্নতি, যদি এদের নাইলে তাকে মন অবস্থা সম্মতি। তাই অনুরোধ জানাই, ঠাকুর পাবনা জেলায় এসে বলেন 1295 সালে 30 ভদ্র শুক্রবার শুক্লপক্ষে তালুমিদিতে পিতা শিবচন্দ্র মাতা মনোনীতিকে কেন্দ্র করে বাংলাদেশের মাটিতে পাবনা জেলার অন্তর্গত হেমন্ত গ্রামে এসে তিনি তার মহাভাব সমাজের মধ্যে বলেছিলেন ওরে ভয় নাই আমি সত্যি। এবং ত্রয়োদশ দিবসের ভাববাণীতে বলেছিলেন আমি আবার উঠে পড়েছি জীব, ওরা জীব তোর চিন্তা কি, তোর সুখ দুঃখ কি, তুই বিশ্বাস করে নামতে কীর্তনে ব্রহ্ম সাগর ডুবে যাবি। তোর মহাপাপ থাক, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, গো হত্যা ইত্যাদি করে থাকিস, তুটায় চলে আয়। ভগবান ভগবান বলে তুটায় কে কোথায় আছিস, শিখ বুদ্ধ খ্রিস্টান ব্রাহ্মণ বৈষ্ণব আর চণ্ডাল। একবার পরমাত্মার বাবা ভাবিত তুই তো সব যারা আমার হাত দিয়ে মুছে দেবো, অন্তর নাম কর, আমি অনামি তোদের অন্তর জেগে উঠবো। এবার সকলের প্রাণের কাছে গেয়ে গেয়ে বেড়াতো যে তোদের শান্তি দিতে পরমাত্মা জেগে উঠেছে, ছুটে আয়, আমি তোদের স্থান দেব, আমি নরকে স্বর্গরাজ্য স্থাপন করে দিব। তোমরা আমারই বুদ্বুদ, আমাদের লয় হয়ে যাবে, আর বাতাসের আঘাত সহ্য করতে হবে না। মনে কর, চিন্তা কর, আমি আত্মা, আমি পরমাত্মা, আমি পরম ব্রহ্ম, আমি জেগে উঠবো তোদের ভিতর প্রকৃতি। আপনি মিশে যাচ্ছে, আপনি চলছে, তাকে বলে প্রকৃতি। আমি পরম কানন, অনন্ত কোটি দেবতা, ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ ব্রহ্মজ্যোতি শ্রীকৃষ্ণ জ্যোতি, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের সত্তা আমি সব। আমি সব দয়াল দেশ, ব্রহ্মদেশ, পিণ্ড দেশ, আমার আরতি করে চন্দ্র সূর্য তারকা কোটি কোটি গগন, সব আমার লীলা, আমার জন্য, আমার পাত, আর কিছু নয়। আমি লুকে থাকি প্রতি প্রাণে, অন্তর লুকে থাকি, আমি চৈতন্য পুরুষ। আবার আমি হা ভগবান বলে কেঁদে বেড়াই। আমি স্বামী হয়ে স্ত্রী মনোরঞ্জন করি, আমি স্ত্রী হয়ে স্বামী সেবা করি, আমি পুত্র কন্যা সন্ন্যাসী বৈরাগী, আমি কত নাচি, কত কাঁদি, কত গাই, কত ভান করে বেড়াই। আমি কুকুর হয়ে একটু অন্যের জন্য চলে যাচ্ছি, আমার নির্মম হয়ে আমারই মাথায় আমি লাঠি মারছি। আমি পদ বেদ পুরাণ বাইবেল যা কিছু সব আমি সব লেগে যা, প্রাণপাত কর, তুই দাঁড়িয়ে আছিস নির্লজ্জ কাপুরুষ। সেই আহ্বানে সারা পেয়ে করতো আত্মহত্যাতে জিজ্ঞাসু জ্ঞানী মনুষ্যকে আত্মহতি দিয়েছিলেন, এবং তাহাকে কেন্দ্র করে গড়ে উঠল বিরাট সৎসঙ্গ মানব সমাজ। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল এবং কত সম্প্রদায় মানুষ পেয়েছে জীবনের পথ। তাই অনুরোধ জানাই, যারা এই মহাজীবনের আহ্বানে আত্মহতি দেন নাই, তারা এই মহাজীবনের অভিযানে আত্মহতি দিয়ে জীবনের সমস্যা মুক্ত করে
সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলুন, আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য গড়ে তুলুন এক নতুন মানব সমাজ বন্দে। জয় গুরু।